হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রাফিউল ইসলাম তমাল আপনাদেরকে হালাল অ্যান্ড হেলদি কুকিং থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ডিম এবং আলুর চপ একসঙ্গে তৈরি করে দেখাবো এবং খুবই অল্প উপকরণে। প্রথমে আমি এখানে 1.5 কাপ বেসন নিয়ে নিচ্ছি, বুটের বেসন। দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা। দিয়ে উপকরণগুলোকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আমি এখানে 40টার মতো ডিম আলুর চপ তৈরি করব। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো লবণ। দিয়ে দিচ্ছি আহ, গো- লাল মরিচের গুঁড়া 2 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ, 1 চা চামচ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এবং গরম মশলার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ। এবার রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা পানি দিয়ে আমি এই ব্যাটারটাকে খুব ভালোভাবে বিট করে নিব। আপনাদের ব্যাটারটা যত মসৃণ হবে আপনাদের চপগুলো তত মসৃণ হবে এবং ফুলকো হবে। আমি এখানে কোনো বেকিং পাউডার ইউজ করিনি, আপনারা চাইলে বেকিং পাউডারটা ইউজ করতে পারেন। তো আমার কাছে মনে হলো যথেষ্ট ফুলকো হয় বেকিং পাউডার ছাড়াই। আর অনেকের বাসায় বেকিং পাউডারটা অ্যাভেলেবেল থাকে না। তো দেখুন আমার এই ব্যাটারের ঘনত্বটা, একটা আঙ্গুল এখানে চুবিয়ে আমি উঠিয়ে নিয়েছি, আঙ্গুলটা পুরোপুরি ভাবে কোটেড হয়ে গেছে। তো আমি এখানে কিছু আলু স্ম্যাশ করে নিয়েছি 1 কেজির মতো। দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো মরিচটাকে আমি তেলে ভেজে গুঁড়া করে নিয়েছি। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা। আপনারা কোনো মতো এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করবেন না, চেষ্টা করবেন পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করতে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল। জাস্ট ভর্তা তৈরি করার যে উপকরণটা লাগে এখানেও প্রায় সেম উপকরণটাই লাগবে। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে উপকরণগুলোকে আমি ভালোভাবে আলুর ডোর সাথে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ আলু ভর্তাটা যেভাবে বানাই সেরকম করে আর কি। আপনাদের এই ভর্তাটা অনেক মসৃণ হতে হবে। আলুর ডোটা যত মসৃণ হবে আপনাদের চপগুলো অনেক মসৃণ হবে। আমি এখানে কিছুটা ময়দা ইউজ করছি যেন এটা ভেঙে না যায়। অনেক সময় দেখা যায় তেলের মধ্যে চপগুলো দেওয়ার পরে চপগুলো ভেঙে যায়। তো আপনারা যদি এখানে কিছুটা ময়দা ইউজ করেন 2-3 টেবিল চামচের মতো, তাহলে আপনাদের চপগুলো আর ভাঙবে না, এর বন্ডিংটা ভালো হবে। এগুলো সিক্রেট টিপস। তো দেখুন আমি আলুর ডো থেকে কিছুটা পরিমাণ ডো হাতে নিয়ে নিচ্ছি, নিয়ে এটা সুন্দর করে গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি রুটির মতো। ঠিক এর মাঝখানে আমি ডিমটাকে সেট করে দিব। আপনার ডিমগুলোকে এভাবে 4 ভাগে ভাগ করে নিতে পারেন বা চাইলে অর্ধেক করেও নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তারপর চারপাশ থেকে আলুর ডোটা দিয়ে ডিমটাকে মুড়িয়ে দিব। খুব সিম্পল একটা কাজ, কিন্তু একটু ধৈর্য সহকারে করতে হবে। ময়দা দেওয়ার ফলে আলুর ডোটা একটু স্টিকি হয়ে যায়, এটা বারবার আঙ্গুলের সাথে লেগে যাচ্ছিল। এবং খুব মসৃণ ভাবে এই চপটা তৈরি করবেন, কোনো সাইডে যেন কোনো উঁচু নিচু না থাকে। এবার এই চপটাকে আমি ময়দাতে, শুকনো ময়দাতে কোটিং করে নিচ্ছি। দেন এটাকে আমরা বেসনের যে ব্যাটার রেডি করেছি সেখানে চুবিয়ে তারপর তেলে ভাজবো। আমি এখন আপনাদেরকে একটা আলুর চপ তৈরি করে দেখাচ্ছি। কিচ্ছু না, আলুর ডো থেকে একটা কিছুটা সামান্য পরিমাণ নিয়ে সেটাকে একটু গোল করে এরকম হালকা প্রেস করে চ্যাপ্টা করে যেভাবে ময়দায় জড়িয়ে নেবেন তাহলেই হয়ে গেল আলুর চপ। একটা আলুর ডো দিয়ে আপনারা আলুর চপ এবং ডিমের চপ দুইটাই বানাতে পারবেন। দেখুন এখানে তেল গরম করে একটা চামিচের সাহায্যে আমি চপগুলোকে ছাড়ছি। আমার কাছে বড় কাঁটা চামচ ছিল না, এই জন্য ছোটটাই ইউজ করেছি। আপনাদের কাছে বড় কাঁটা চামচ থাকলে সেটা ইউজ করবেন, অথবা টেবিল চামচ ইউজ করতে পারেন। তো মিডিয়াম হিটে আমরা এটাকে গোল্ডেন কালার করে ভেজে নিব।
এর ভিতরের উপকরণগুলো তো সিদ্ধ করাই আছে, শুধু বাইরের পার্টটা সিদ্ধ হতে বা ফ্রাই হতে যতটা সময় লাগে আর কি। তো দেখুন আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি উপকরণগুলোকে, সরি চপগুলোকে। এখন আমি আলুর চপটা ভেজে নিচ্ছি সেম প্রসেসে। খুব আলতো হাতে চপগুলোকে আপনাদের কোটিং করে, চামিচের সাহায্যে কোটিং করে চামিচের সাহায্যে আবার তেল ছাড়তে হবে, তাহলে এর শেপগুলো অনেক সুন্দর আসবে। তো দেখুন ফ্রেন্ডস, কত অল্প সময়ে ঝটপট তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ডিম এবং আলুর চপ। আপনারা বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।